ওয়েলকাম টু বং স্টাডি হাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজোর জন্য সবাই প্রিপারেশান নিচ্ছ। সেমিস্টার 3 এই সদ্য শেষ হয়ে গেছে। তো তোমাদের অনেকেরই সেমিস্টার 3 খুব ভালো হয়েছে, অনেকেরই ভালো যায়নি। পার্টিকুলারলি আমি দেখলাম যে তোমাদের ম্যাথস কেমিস্ট্রিটা যাওয়া ভালো হয়েছে, ম্যাথস পেপারটা ইজি হয়েছে, ম্যাথস পরীক্ষা খুবই ভালো হয়েছে। পার্টিকুলারলি আমি যেটা দেখলাম যে ফিজিক্স পরীক্ষাটা সবারই মোটামুটি 30 নিচে আসছে, যেটা আসার কথা নয়। তো ফিজিক্স পরীক্ষাটা তোমাদের অনেকেরই ভালো হয়নি। তো সেমিস্টার 3 সদ্য শেষ হয়েছে তোমাদের বায়োলজি পরীক্ষা দিয়ে। তো সেমিস্টার 3 যাদের যা হয়েছে তো ঠিক আছে, সেমিস্টার 3 মিটে গেছে। কখনো পুরোনো জিনিসটা নিয়ে সেটা পড়ে থাকা, সেটা তো মানে একটা কনফিডেন্সটাকে লো করে দেবে ভীষণ বাজেভাবে। তো সেমিস্টার 4-এর জন্য তোমাদের যেটা করতে হবে, সেমিস্টার 4টাকে এখন একদম ইগলের চোখ বানিয়ে ওখানে সেমিস্টার 4-এর দিকে টার্গেট করে থাকতে হবে। সেমিস্টার 4-এর জন্য যতটা দেওয়া সম্ভব, একটা 35 মার্কস হতে পারে খারাপ গেছে, কিন্তু আরেকটা 35 মার্কস, সেটা 35 আউট অফ 35 তুলে সেটাকে কোপ আপ করা সম্ভব। এবং সম্ভব বলি আমরা তোমাকে এত জোর দিয়ে বলছি যে তোমাদের যা যা নেসেসারি থিং তোমরা ওই দিকে এগিয়ে যাও। তোমরা এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও। জানি তোমাদের সামনে পুজো আছে এবং পুজোতে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটা তোমাদের ওপরে আপ টু, বাট আমি কিছু সাজেস্ট করতে চাই এই ভিডিওতেই। তো তোমরা পুজোতে অবশ্যই সকালটা তোমরা পড়ে নেবে যেরকম তোমাদের করা উচিত। এবং আমি আমার টাইমে পড়তাম না, এবং যাদের পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের ফোকাস করতে হবে পার্টিকুলারলি যে তারা যেন পুজোটা যেন তাদের কোনোভাবে এফেক্ট না পড়ে। পুজোটাকে তাদের ইউটিলাইজ করতে হবে, যাদের ব্যাকলগ ক্রিয়েট হয়েছে তাদেরকে ইউটিলাইজ করতে হবে পুজোটা, ঠিক আছে? তো আর এই পুজোতেই কিন্তু তোমাদের টিউশন বন্ধ থাকবে। এই পুজোতেই কিন্তু তোমাদের পুরনো যেগুলো হয়ে গেছে সেমিস্টার 1 সেমিস্টার 2, যারা তোমার ডাব্লিউবি যেই অ্যাসপাইরেন্ট, যারা যেই অ্যাসপাইরেন্ট, তাদের এই সময়টাই পুজোটাই কিন্তু রিভিশন করার বেস্ট টাইম। তো এইভাবে তোমরা ইউটিলাইজ করো নিজেদের টাইমটা। তো তোমরা এখন বুঝতে শিখেছো এনাফ, ম্যাচিওর তোমরা কীভাবে ইউটিলাইজ করবে। বাট আমি একটা কথার জন্য এই ভিডিওটা বানানো, তোমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে সেমিস্টার 4। সেমিস্টার 3 মিটে গেছে, সেমিস্টার 3 এন্ড হয়ে গেছে, সেমিস্টার 3 এর চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সেমিস্টার 3তে তোমাদের যাদের খারাপ হয়েছে তাদেরও কোনো অসুবিধা নেই। সেমিস্টার 3তে যাদের ভালো হয়েছে তাদেরও সেমিস্টার 4টা ভালো করতে হবে। সেই টার্গেটটা নিয়ে দুটো শ্রেণীর মানুষদেরই এগোতে হবে, স্টুডেন্টদের। কারণ অনেকের হতেই পারে সেমিস্টার 3টা খারাপ হয়েছে, সেমিস্টার 4টা খুব ভালো হয়ে গেল। আবার হতে পারে সেমিস্টার 3টা খুব ভালো হয়েছে, এমসিকিউ পরীক্ষা, সেমিস্টার 4টা খুব খারাপ হয়ে গেল। তো দুটো মিলিয়েই তো তোমাদের অ্যাগ্রিগেটটাই তো তোমাদের কনসিডার করা হবে এইচএসের জন্য। অ্যাগ্রিগেট দেখা হবে। তো তোমাদের যেমন তোমাদের প্র্যাকটিক্যাল দেওয়া সাবজেক্ট 35 করে আবার হবে, 35 ফিজিক্স কেমিস্ট্রি, 35 করে হবে বায়োলজি, আর ম্যাথস ইংলিশ বাংলা তোমাদের 40 করে হবে। কিন্তু এবারে অনলি ব্রড কোশ্চেন হবে, অনলি ব্রড কোশ্চেন, কোনো রকম এমসিকিউ থাকবে না এবারে, শুধু অনলি ব্রড কোশ্চেন্স হবে, ফোকাস হবে অনলি ব্রড কোশ্চেন্সের ওপরে। তো তোমাদের এখানে যে রাইটিং স্কিল, তোমাদের যে ইংলিশের স্কিল, সেটাও টেস্ট হবে এখানে। তোমাদের যে রাইটিং স্কিল মানে কোশ্চেন অ্যান্সার, ফিজিক্সের যে একটা কোশ্চেনের অ্যান্সার লিখছো, তোমাদের কেমিস্ট্রির যে একটা কোশ্চেনের অ্যান্সার লিখছো, রাইটিং স্কিলটা এখানে টেস্ট হবে। কনসেপ্টও টেস্ট অবশ্যই হবে। তোমরা যে কতটাকে ভালো গুছিয়ে লিখতে পারো সেটাও তোমাদের টেস্ট হবে ব্রড কোশ্চেন্স পরীক্ষার মাধ্যমে। ব্রড কোশ্চেন্স পরীক্ষার মাধ্যমে এমন ভেবো না যে এমসিকিউ, আমার তো ডাব্লিউবি যেই হবে দাদা এমসিকিউতে, যেই মেন্স হবে এমসিকিউতে, তো আমি কেন ব্রড কোশ্চেন অত ভালো করে পড়বো, ডেফিনেশন কেন মুখস্থ করবো, কেন থিওরি আমি পড়বো, কেন ডেরিভেশন আমি পড়বো। তো এই বিষয়ে একটা কথা আমি বলতে চাই যে তোমরা যারা এই কথাটা ভাবছো, তো একটা কথা জানবে, ডেফিনেশন থেকে ডাইরেক্ট তুলে যেই মেন্সে ডাব্লিউবিতে কোশ্চেন আসে, প্লাস তোমাদের যে ডেরিভেশন, সেটার প্রত্যেকটা স্টেপ থেকে একটা ডিফারেন্ট ফর্মুলা ক্রিয়েট হয়। সেইগুলো যদি তোমরা ডেরিভেশনটা দেখো, তোমাদের যখন ফর্মুলাটা তুমি মানে মাথায় আসবে তোমার, তখন তার আগের স্টেপটা তোমাদের মনে চলে আসবে, ঠিক আছে? তো তখন তোমরা সেইটা রিকল করতে পারলে অনেক একটা যে মানে সাম তোমরা করবে সেইটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি। সো ডেরিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো বলি মানুষের একবার থেকে দুবার ডেরিভেশনের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নেওয়া উচিত, ঠিক আছে? ডেরিভেশন এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। তো তোমাদের ব্রড কোশ্চেন্সের যে এক্সাম 35 মার্কস 40 মার্কসের, সেখানে কিন্তু সেটাই আসবে, ঠিক আছে? ডেফিনেশন আসবে, প্লাস ডেরিভেশন আসবে, এবং ছোটো এবং বড় মানে ম্যাথসও তোমাদের করে দেখাতে হবে, প্রবলেমস করে দেখাতে হবে তোমাদের। তো দেরি করে লাভ নেই। তোমরা যারা সিরিয়াসলি এখন ভেবেছো সিরিয়াস হয়ে যাবে, বা যারা ভাবোনি যে এখনও সিরিয়াস হবে না, আমিও তাদেরকে বলবো যে তোমরা সিরিয়াস হয়ে যাও। আর কিন্তু সময় নেই, আর কিন্তু 4 মান্থস তোমাদের প্রিপারেশান করার, কোর প্রিপারেশানের টাইম যেটা, আর 4 মান্থস বাকি, ঠিক আছে? তারপর জানুয়ারিতে যেই মেন্স চলে আসবে, বোর্ডসের পড়াতে এফেক্ট হবে, অনেক কিছু হবে কিন্তু, ঠিক আছে? তো তোমাদের বলছি যে আর টাইম নেই, তোমরা শুরু করে দাও। 4 মান্থস এনাফ নয় কিন্তু, বাট হ্যাঁ এটাকে ঠিকঠাক ইউটিলাইজ করলে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করা যায়, তাহলে তোমরা অবশ্যই সাকসেস পাবে, সব পরীক্ষাতে সাকসেস পাবে। এবং যত সম্ভব তোমরা সেমিস্টার যে হয়ে গেছে, সেমিস্টার 1 2 3 এগুলোকেও কনস্ট্যান্টলি রিভিশন যেহেতু এখন করতে হবে, শুধু সেমিস্টার 4 পড়লে হবে না। তো তোমরা ঠিকঠাকভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে শেখো। সেই টাইম ইউটিলাইজ করা নিয়েও আমি একটা ভিডিও আনবো পরে। তো
তোমরা সেইভাবে এগিয়ে যাও। সেমিস্টার 3 যা হয়ে গেছে, সেমিস্টার 1-2 যা হয়ে গেছে, এখন সেমিস্টার 4 একদম ওটা ইগলের চোখ হবে। আর যেই মেন্স WBCE যে অ্যাডভান্স যাদের যা টার্গেট সেটাই এখন ইগলের চোখ হবে, ঠিক আছে? তো তোমাদের সেমিস্টার 4 প্রিপারেশনের জন্য, আমরা সেমিস্টার 3 প্রিপারেশনের জন্য একটা ফ্রি একটা কোর্স আমাদের তরফ থেকে দিয়েছিলাম, আমরা বং স্টাডি হাবের তরফ থেকে। তো সেটাতে অনেক সাকসেস আমরা পেয়েছি, ঠিক আছে? অনেকেরই ইউজফুল হয়েছে সেই ব্যাচটা, তাদের জন্য অনেকই হেল্পফুল হয়েছে। তোমরা যে অনেক কোশ্চেন আমরা কমন লাগাতে পেরেছি, সাজেশন আমাদের অনেক লেগেছে, ঠিক আছে? তো সেম জিনিস আমরা সেমিস্টার 4-এর জন্য একটা আরও অর্গানাইজড ওয়েতে, যেহেতু সেমিস্টার 3-তে আমরা বেশি 1 মান্থের বেশি টাইম পাইনি, সো সেহেতু আমরা অত ভালো করে সব কিছু দিতে পারিনি, অর্গানাইজড ওয়েতে দিতে পারিনি। বাট সেমিস্টার 4-এর জন্য আমরা একটা অর্গানাইজড ওয়েতে সব কিছু এনেছি বং স্টাডি হাবের তরফ থেকে। সেমিস্টার 4 প্রিপারেশনের জন্য আমরা একটা আমাদের ব্যাচ লঞ্চ করেছি, সংগ্রাম। তোমরা আমাদের অ্যাপে গেলে দেখতে পাবে, বা আমাদের যে নিচে দেওয়া কমেন্টে তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যারা PCMB 4টে নিতে চাও তাদের জন্য মাত্র প্রাইস রয়েছে 799, এটা অফারে রয়েছে। কিন্তু আমরা কিন্তু 100 স্টুডেন্টস মতো ইনটেক করবো, ঠিক আছে? তো 799 তোমাদের ব্যাচের প্রাইস রয়েছে যারা PCMB নেবে। আর যারা PCB মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নেবে, যারা 3টে সাবজেক্ট নেবে, তাদের জন্য 699-এ তোমরা ব্যাচটা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এক্সপ্লোর করো। এখানে তোমরা পেয়ে যাবে লাইভলি তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে তোমরা, যেটা তোমাদের মোস্ট ডিম্যান্ডিং, যে দাদা ডাউট ক্লিয়ার আমাদের হচ্ছে না, কোশ্চেন প্র্যাকটিস করছি, ডাউট হয়ে যাচ্ছে, ডাউট জমে যাচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তাছাড়া পেয়ে যাবে মান্থলি মক টেস্ট, যেটা তোমাদের অবশ্যই প্র্যাকটিসের জন্য হেল্প করবে। তাছাড়া তোমাদের 100% সাজেশন লাগানোর দায়িত্ব আমাদের। আমরা মিনিমাম চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সাজেশন দিয়ে যতটা, অবশ্য সাজেশন আমরা এন্ডে দেবো, তোমাদের সব কিছু পড়া হয়ে যাওয়ার পর সাজেশন আমরা দেবো, সব কিছু পড়ানো হয়ে যাওয়ার পর। তো তোমরা এই ব্যাচটা অবশ্যই এক্সপ্লোর করো, ঠিক আছে? তোমাদের 1:1 পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে, 1:1 পার্সোনাল মেন্টারশিপ দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে এই ব্যাচে। মাত্র অ্যাফোর্ডেবল প্রাইস, কিন্তু 799 মাত্র অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের জন্য এই ব্যাচটা রাখা হয়েছে। তো বেস্ট অফ লাক তোমাদের সেমিস্টার 4 প্রিপারেশনের জন্য। অন্য ভিডিও নিয়ে আমি আরও আসবো, WBCE যে ইভেন্টসের জন্য তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আমি আরও আসবো।